এখন বাজে 5:15। সিনচার আমি রেডি, অতনও রেডি। ওর ওই বেরোনোর আগে চশমা মুছতে হয়, ঘড়ি পরতে হয়, ওর অনেক সময় লাগে। আজকে আমি আর সিনটি ফার্স্ট, তাই না বাবা? হ্যাঁ। লাঞ্চের পর আমি অতনু সিনটি বেরিয়েছিলাম একটু পার্সোনাল কাজে, তো সেটা আর আমি ভিডিও করিনি। তার কারণ ওই পার্সোনাল কাজ বলতে একটু ডক্টর দেখাতে গেছিলাম জেনিতে, তো সেটা আর ভিডিও করিনি। আমার কোমরে ব্যথা আর অতনুর হচ্ছে একটু প্রবলেম। যাই হোক, পরে শেয়ার করবো। এগুলো শেয়ার করার মতো কিছু না। লোকের হেলথ ইস্যু তো হয়ই, সব কিছু কি আর বলবো। যাই হোক, চলো এখন বেরোবো। গোপুসোনাকে খেতে দিচ্ছে আর আমি পুজো দিয়েছি, সেই ঠাকুরের বাসনগুলো এখন নামিয়ে নিচ্ছে। বেরিয়ে আবার দেখা হচ্ছে। এই জুতোটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আজকে প্রথম পরবো। কেমন লাগবে বাবা জুতোটা? বাহ, দারুণ লাগছে। আজ 3 সপ্তাহ পর আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। গাড়িটাকে মিস করেছি। এই ভিতরটা মনে হয় ক্লিন করে দিয়েছে না? হ্যাঁ, পুরো একদম গাড়ির চকচকে হয়ে গেছে আমাদের। গাড়িটা সার্ভিসিং এ ছিল, যদিও আমাদের এক সপ্তাহ না, সোমবার দিন নিয়েছে, শনিবার দিন দিয়ে দিয়েছে। আর তার আগে 2 রবিবার আমরা বাইকেই বেরিয়েছি। কি জঘন্য যে এক্সপিরিয়েন্স, কি আর বলবো। যাই হোক, চলো এখন যাওয়া হবে। আগে কোথায়? মিনিসোতে আগে মিনিসো, তারপর দেখা যাবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এইবার সিগন্যাল হলো। এতক্ষণ আমরা সিগন্যালে ওয়েট করছিলাম। কি বলবো, ভীষণই বিরক্তিকর। চলো, ফাইনালি চলে এসছে, তাই তো? পাপা আগে গেছে, দেখ মানে ভিড়, বাবা রে বাবা। আর একজন পছন্দ করেই উঠতে পারছে না, কি নেবে? পছন্দ হয়নি তো মিনিসো করে মাথা খারাপ করে দেওয়া পাবলিক। ফাইনালি আমাদের মিনিসো থেকে শপিং করা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা। ওখান থেকে কিছু কেনাকাটা করার আছে। কয়েকটা জিনিস, কি দাম জিনিসের! মানে ওখানে 800-900 নিচে কিচ্ছু নেই, ভাবা যায়? হ্যাঁ, ও আমাকে আবার আসবে, পাগল নাকি? আসবো তো। সেই আর না। পছন্দ হচ্ছে কিছু? উল্টো পাল্টা জিনিস, এত আওয়াজ। হ্যাঁ, কিছু শুনতে পাই কিনা জানি না। আমরা প্রথমে গেলাম প্যান্টলুন্সে, আমার কিছু পছন্দ হলো না। তারপর গেলাম ম্যাক্সে। ম্যাক্স থেকে আমার পছন্দ মোটামুটি হয়, আমি কারণ অনলাইনেই পছন্দ করে রাখি। সেখান থেকে দুটো সোয়েটার নিয়েছি। সিন্টির জন্য কিছু নেওয়া হয়নি, কারণ সিন্টি মিনিসো থেকে অনেক কিছু কিনেছে। এখন আমরা আসলাম বুড়িভোজ করতে, তারপর বাড়ি। এখনো হয়নি, হয়ে গেছে। এটা তো কেএফসি টাইপ, কেএফসি স্টাইলে। দেখো, বাজে এখন 9:40। আমাদের ঘোরাঘুরি, শপিং, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে আমার শিনু, আজকে অনেক কিছু শপিং করে ফেলেছি, একটু বেশি শপিং হয়ে গেছে। যাই হোক, চলো এখন যাই বাড়িতে। আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি। আর যাওয়ার সময় একটু শ্বশুরবাড়ি হয়ে তারপর যাবো। বাড়িতে ঢুকবো না, ফোন করে বলবো কিছু জিনিস আছে আমার, শুধু নিয়ে নেবো, তারপর বাড়ি যাবো। বাজে এখন 11টা যদিও বাজে, এখন 5 মিনিট বাকি রয়েছে। আর এই হচ্ছে আমাদের শপিং। কি কি শপিং করেছে সব দেখাচ্ছি। আমি ভাবছি বিশাল থেকে যে শপিংগুলো মানে কেনাকাটা করেছি, সেই শপিংয়ের একটা ভিডিও করেছি। আর এখন যেগুলো আমি দেখাবো সেগুলো একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওতে আর অ্যাড করবো না, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, বোর ফিল করবে। বাজে এখন 1:15। এই যে আমার মেয়ে আমার জন্য ওয়েট করছে। এখন ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, ঘর মুছলাম, ঝাড় দিলাম, জামা কাপড় যেগুলো ছিল সব গুছিয়ে রাখলাম। নতুন জামা কাপড়গুলো পাহাড়ের মতো সমান করে ওই ঘরে টাল করে রেখে এসেছি। মাকে আসতে বলেছি, মা আসলে ওয়ার্ড্রপগুলো একটুখানি গোছাবো, যে ওই জামা কাপড়গুলো পরা হয় না সেগুলো বাতিল করব, ওগুলো একটা আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করব। কিন্তু রাখবোটা কোথায়? কাউকে দিয়ে দিতে হবে।
মার যেগুলো মনে হবে মা পরবে, আমার জামা কাপড় সেগুলো মাকে দিয়ে দেবো, কিছু জামা কাপড় আমার শাশুড়িকে দিয়ে দেবো, কিছু জামা কাপড় আমার বাড়িতে যে দিদি মিনুদি আছে মিনুদিকে দিয়ে দেবো। তো মাকে তো রিকোয়েস্ট করছি আসার জন্য, জানি না কবে আসবো, কবে এই ব্যাপারগুলো হবে ঠিকঠাক। কালকে হচ্ছে কার্তিক পুজো, কালকে আমার এক দাদার বাড়িতে নেমন্তন্ন আছে, আমার মার, সিন্টি, অতনু। তো সিন্টি মানে সিন্টি মা আর আমি যাবো, অতনু তো যাবে না, কারণ ওর দোকান বন্ধ করতে করতে 11টা বেজে যায়। তারপরে কারো বাড়িতে যাওয়াটা আমার শোভনীয় মনে হয় না। আর ও একটু শাই ফিল করে, ও খুব একটা মিশতে পারে না। কেউ যদি বাড়িতে এসে গল্প করে তাহলে ঠিক আছে, কিন্তু কারো বাড়িতে গিয়ে ও চট করে মিশতে পারে না। তা আমি মা সিন্টিই যাবো, ইচ্ছা আছে। তারপর একটুখানি আমার শাশুড়ির দোকানে যাব, কিছু শাড়ি তুলেছে সেখানে চয়েস করবো, কারণ সামনে বিয়ে বাড়ি আছে, গিফট তো দিতে হবে, বিনা গিফটে তো খেতে যেতে পারবো না, তাই না? যাই হোক, অনেক বক বক করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকে আমাদের গুড নাইট, টাটা।